আসসালামু আলাইকুম। ডিপ্লয় GitHub প্রজেক্ট অন নেটলিফাই। আপনি কি কমপ্লিটলি ফ্রিতে আপনার GitHub প্রজেক্টকে ডিপ্লয় করতে চাচ্ছেন, ফ্রিতে হোস্ট করতে চাচ্ছেন নেটলিফাইয়ের মাধ্যমে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ কমপ্লিট একটি টেলউইন সিএসএস ওয়েবসাইট বা অ্যাপকে টোটালি ফ্রি হোস্টিং এর মাধ্যমে GitHub থেকে নেটলিফাইয়ে ডিপ্লয় করে দেখিয়ে দেব। চলুন শুরু করি। তার আগে এরকম নতুন ভিডিও দ্রুত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে বাজিয়ে দিবেন। সো লেটস গেট স্টার্ট। তো ফার্স্ট অফ অল আমরা আমাদের কোড এডিটরটি ওপেন করব আমাদের কম্পিউটারে, এবং যেখানে আমরা আমাদের ওয়েবসাইটের কোডটি করে রেখেছি সেই ভিএস কোডটি আমি ওপেন করে নিচ্ছি। এবং এখানে দেখতে পাচ্ছেন টেলউইন সিএসএস দিয়ে একটি ওয়েবসাইট তৈরি করেছি, সেই ওয়েবসাইটটি এখানে দেখতে পাচ্ছেন এবং লেফট সাইডে সমস্ত ফাইলগুলো দেখতে পাচ্ছেন এখানে। তো আমরা এই ওয়েবসাইটটি যদি লাইভ করে যদি একটু চেক করে দেখি লোকাল হোস্টে, তো আমি এখান থেকে টার্মিনাল থেকে নিউ টার্মিনালে ক্লিক করে দেব এবং এখানে আমরা লিখে দেব npm run dev। জাস্ট এন্টার মেরে দিলে আমাদের লোকাল হোস্টে ওপেন করার জন্য একটি লিঙ্ক চলে আসবে। আমি জাস্ট ফলো লিঙ্কে ক্লিক করে দেব এবং দেখতে পাচ্ছেন এখানে আমাদের কমপ্লিট প্রজেক্টটি কিন্তু এখানে শো করতেছে, ওয়েবসাইটটি শো করতেছে, একটি ব্লগ ওয়েবসাইট শো করতেছে। তো আমরা জাস্ট এটিকে একটু চেক করে নেব ওয়েবসাইটটি কাজ করতেছে কিনা। দেখুন এখানে মুন আইকনে ক্লিক করলে হোয়াইট মোডটি চালু হয়ে গেছে। তো এবার যদি আমি আরও একটি পেজে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে পার্সোনালাইজ নিউজ, এখানে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন এটিও কাজ করতেছে। তো এই ওয়েবসাইটটি আমরা গিটহাবে প্রথমে পুশ করব এবং গিটহাব থেকে আমরা নেটলিফাইয়ের মাধ্যমে ডিপ্লয় করব। চলুন শুরু করি। তো সেজন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন যে ফাইলগুলো আমাদের এই ওয়েবসাইটের ফাইলগুলো আছে, এই ফাইলগুলোর মধ্যে নোট মডুলস নামে যে ফাইলটি আছে, এই ফাইলটি কিন্তু অনেক বড়, বিশাল একটি ফাইল। এখানে 40 MB 50 MB পর্যন্ত এই ফাইলে হয়ে যায়। তো এই ফাইলটি আমাদের পুশ না করলেও চলবে গিটহাবে, কারণ যেখানে আমরা পুশ করব সেখানে কিন্তু এই ফাইলটি অটোমেটিকলি সেই সার্ভারে থাকে। তো সেজন্য আমরা এটিকে ইগনোর করব। তো সেজন্য আমরা এই ফোল্ডার ডিরেক্টরিতে আমরা একটি ফাইল ক্রিয়েট করব, সেই ফাইলের মধ্যে এই নোট মডুলস ফোল্ডারটি রেখে দেব। তো আমি ফাইলে ক্লিক করে দিচ্ছি এবং এখানে লিখে দিচ্ছি .git ignore নামে আমরা একটি ফাইল ক্রিয়েট করব। তো আমি এন্টার মেরে দিলেই ফাইলটি কিন্তু তৈরি হয়ে যাবে। তো আমি এন্টার মেরে দিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন .git ignore নামে আমাদের একটি ফাইল তৈরি হয়ে গেছে। এই ফাইলে আমাদের যেই ফোল্ডারটি আমরা হাইড করতে যাচ্ছি, আপলোড করব না, সেই ফোল্ডারের নামটি আমরা এখানে দিয়ে দেব। তো আমি এখানে তার আগে নিচের দিকে টার্মিনালটি ওপেন করে আমি দেখে দিচ্ছি কি ঘটনাটা ঘটে, সেই ঘটনাটি আমি আগে দেখে দিচ্ছি। তো তার আগে আমি এখানে গিট ব্যাশটিকে সিলেক্ট করে নিব। আপনারা গিট ব্যাশটিকে সিলেক্ট করে নেবেন অথবা আপনি যেটি ইউজ করেন সেটি সিলেক্ট করে নেবেন। তো আমি গিট ব্যাশ ইউজ করতেছি। তো এইখানে লিখে দেব গিট ইনিশিয়ালাইজড। প্রথমে আমাদের ইনিশিয়ালাইজ করে নিতে হবে। তো আমি লিখে দিচ্ছি গিট ইনিট করে জাস্ট এন্টার মেরে দেব। এন্টার মারার পর গিট স্ট্যাটাস লিখে জাস্ট এন্টার মারবো। তাহলে আমাদের যে ফাইলগুলি ফোল্ডারগুলি আমাদের আপলোড হবে সেই ফাইলগুলি আমাদের এখানে শো করবে। আমাদের স্ট্যাটাস স্পেলিংটি ভুল হয়েছে, গিট স্ট্যাটাস। এবার ঠিক আছে। তো আমি জাস্ট এন্টার মেরে দেব। এবার দেখতে পাচ্ছেন যে ফাইলগুলি ফোল্ডারগুলি আমাদের আপলোড হবে, পুশ হবে, সেই সমস্ত ফোল্ডারগুলি কিন্তু এখানে দেখাচ্ছে। এর মধ্যে দেখতে পাচ্ছেন নিচের দিকে নোট মডুলস নামে ফোল্ডারটিও এখানে আছে। তো আমরা যদি এই যে .git ignore ফাইলটি তৈরি করেছি, এখানে যদি আমরা এই নোট মডুলস নামের ফোল্ডারটির নামটিকে আমরা রেখে দেই, তাহলে কিন্তু এখানে এই নোট মডুলস ফোল্ডারটি দেখাবে না। তো আমি সেজন্যই এটি আগে দেখে দিলাম। তো আমি এটিকে কপি করে নিচ্ছি এবং এখানে .git ignore ফাইলের ভিতরে আমরা এই নামটিকে রেখে দেব। তো রেখে দিয়ে জাস্ট আমি এখান থেকে স্ল্যাশটিকে কেটে দেব। কেটে দেওয়ার পর এবার যদি আমরা নিচের দিকে টার্মিনালে আবার গিট স্ট্যাটাস লিখে এন্টার মারি, দেখতে পাবেন আমাদের এই নোট মডুলস ফাইলটি আর নেই। তো আমি লিখে দিচ্ছি গিট স্ট্যাটাস লিখে জাস্ট এন্টার মেরে দেব। তো আমি এন্টার মেরে দিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন এখানে এখনও কিন্তু আমাদের নোট মডুলস ফোল্ডারটি এখানে রয়ে গেছে। তো আমরা এই ফোল্ডারটিকে সেভ করি নাই। সেভ করার জন্য দেখতে পাচ্ছেন লেফট সাইডে ফাইল থেকে অটো সেভ, এটিকে অন করে দিবেন। অন করে দিলে এটি চেক মার্ক হয়ে যাবে। আমি আবারও দেখাচ্ছি, এটি দেখুন এখানে চেক মার্ক হয়ে গেছে। তো এরকম এটিকে অটো সেভ অথবা Ctrl+S দিয়েও সেভ করে নিতে পারেন। তো এবার যদি আমি লিখে দেই গিট স্ট্যাটাস লিখে জাস্ট আমরা এবার যদি এন্টার মেরে দেই, তাহলে আমাদের নোট মডুলস ফাইলটি আর থাকবে না। দেখুন এখানে নোট মডুলস নামে কোনো ফোল্ডার এখানে নেই, শুধু .git ignore ফাইলটি এখানে রয়েছে।
তো এবার আমরা ওয়েবসাইটটিকে গিটহাবে পুশ করার জন্য প্রস্তুত। সেজন্য আমি গিটহাব অ্যাকাউন্টে চলে যাব এবং গিটহাব অ্যাকাউন্ট থেকে আমরা একটি রিপোজিটরি ক্রিয়েট করে নেব এবং এখানে আমরা রাইট সাইডে প্লাস বাটন দেখতে পাচ্ছেন। এই প্লাস বাটনের সাথে যে ড্রপ ডাউন এটিতে ক্লিক করে নিউ রিপোজিটরি এটিতে আমি ক্লিক করে দেব। রিপোজিটরি নেমে আমাদের ওয়েবসাইটের যে নামটি সেই নামটি আমরা এখানে দিয়ে দেব। তো আমি ওয়েবসাইটের নামটি দিয়ে দিচ্ছি। তো টেলুইন সিএসএস প্রজেক্ট, তো আমি এখানে লিখে দিচ্ছি টেলুইন সিএসএস টিকার এআই প্রজেক্ট। লিখে দেওয়ার পর নিচের দিকে ডেসক্রিপশনে আমরা জাস্ট এই ওয়েবসাইট সম্পর্কে কিছু তথ্য লিখে দেব, যেটা আমরা দেখলে বুঝতে পারি যে এটা এই ওয়েবসাইটটা এই জন্য। তো আমি লিখে দিচ্ছি দিস ইজ মাই টেলুইন সিএসএস টিকার এআই প্রজেক্ট। তো লেখার পর জাস্ট আমরা নিচের দিকে চলে আসবো এবং এখান থেকে ক্রিয়েট রিপোজিটরি এটিতে আমরা ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের একটি রিপোজিটরি তৈরি হয়ে গেছে। উপরে দেখতে পাচ্ছেন টেলুইন সিএসএস টিকার এআই প্রজেক্ট। তো এই প্রজেক্টটিকে আমাদের ভিএস কোড থেকে পুশ করার জন্য এখানে যে কমান্ড প্রম্পটটি দেওয়া হয়েছে এই কমান্ড প্রম্পটগুলোর মাধ্যমে আমরা ভিএস কোড থেকে এই ওয়েবসাইটটিকে গিটহাবে পুশ করব এই রিপোজিটরিতে। তো সেজন্য আমরা এখানে গিট ইনিশিয়ালাইজ আমরা করে ফেলেছি আগেই। তো আমরা এখানে জাস্ট লিখে দেব গিট অ্যাড স্পেস ডট, আমাদের গিটটিকে অ্যাড করে নেব। তো এন্টার মারার পর দেখতে পাচ্ছেন আমাদের গিটটি কিন্তু অ্যাড হয়ে গেছে। এবার আমরা পরবর্তী কমান্ডটি আমরা রান করব। এখানে দেখুন নিচের দিকে গিট কমিট হাইফেন দিয়ে এম, তার মানে মেসেজ। এটিকে আমরা এখান থেকে কপি করে নেব অথবা আমরা ম্যানুয়ালি লিখে দিতে পারি। তো আমি এখানে ম্যানুয়ালি লিখে দিচ্ছি গিট কমিট স্পেস দিয়ে হাইফেন এম মানে মেসেজ এবং স্পেস দিয়ে ডাবল কোটেশনের মাঝখানে আমাদের লিখে দিতে হবে ফার্স্ট কমিট অথবা যে কোনো একটি নাম আপনি এখানে দিয়ে দিতে পারেন। তো আমি এখানে ডাবল কোটেশনের মাঝখানে আমি লিখে দিচ্ছি টেলুইন টিকার এআই প্রজেক্ট অথবা টেলুইন প্রজেক্ট। জাস্ট এন্টার মেরে দেবো এবং নেক্সট যে কমান্ডটি আছে সেটি আমরা রান করব। এখানে দেখতে পাচ্ছেন নেক্সট গিট ব্রাঞ্চ এম মেইন, আমাদের এটিকে মেইন ব্রাঞ্চে ট্রান্সফার করতে হবে। তো আমি এটিকে পেস্ট করে দিচ্ছি এবং এন্টার মেরে দেব। তো এটি হয়ে গেলে আমরা পরবর্তী যে কমান্ডটি আছে সেটিকে আমরা এখানে রান করব। তো আমি পরবর্তী কমান্ডটিকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমরা এটিকেও রান করে দেব। তো এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি এবং এন্টার মেরে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে, কারণ আমি এই কমেন্টটি এর আগে আমি রান করেছিলাম কিন্তু আপনাদের এখানে এক্সিস্ট দেখাবে না। তো আমি পরবর্তী কমেন্টটি রান করব। এখানে গিট পুশ ইউ অরিজিন মিন, এটিকে কপি করে আমি এখানে পেস্ট করে দেবো। এটি পেস্ট করে এন্টার মারলেই কিন্তু আমাদের ওয়েবসাইটটি পুশ হয়ে যাবে। তো আমি এন্টার মেরে দিচ্ছি। তো জাস্ট আমরা একটু ওয়েট করব। দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটি কমপ্লিট পুশ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের লিঙ্কটি দেখাচ্ছে এবং উপরে ডান দেখাচ্ছে। তো আমরা যদি একটু গিটহাবে চলে যাই, পেজটিকে রিলোড মারি, আমাদের সম্পূর্ণ প্রজেক্টটি কিন্তু চলে আসবে। তো আমি রিলোড মেরে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের সমস্ত ফাইলগুলো কিন্তু এখানে চলে এসেছে। ডট গিট ইগনোর এই ফাইলটিও এখানে চলে এসেছে কিন্তু নোট মডুলস ফাইলটি নেই। তো আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছিলাম HTML CSS দিয়ে যে প্রজেক্টগুলো তৈরি করেছিলাম সেটি কিন্তু এখানে এই ট্যাবগুলো আমি কেটে দিয়েছি। এই সেটিংস থেকে ক্লিক করে সেটিংসে ক্লিক করে এখানে নিচের দিকে পেজে ক্লিক করে কিন্তু আমরা লাইভ লিঙ্ক তৈরি করেছিলাম। কিন্তু এই ভিডিওতে আমরা যেহেতু এটি টেলুইন সিএসএস প্রজেক্ট, এটিকে কিন্তু আমরা এভাবে লাইভ লিঙ্ক তৈরি করলে হবে না। তো সেজন্য আমাদের নেটলিফাইয়ের সাহায্য নিতে হবে। তো নেটলিফাই কি সেটি আমি অন্য একটি ভিডিওতে বলে দেব। তো নেটলিফাই আমাদের একটি অ্যাকাউন্ট খুলতে হবে এবং নেটলিফাইয়ে ডিপ্লয়ের মাধ্যমে আমরা এই ওয়েবসাইটটিকে লাইভ করতে পারবো। তো আমি এখানে লিখে দিচ্ছি netlify.com, জাস্ট নেটলিফাই লিখলেই হয়ে যাবে। এবং প্রথমে দেখতে পাচ্ছেন netlify.com, এই ওয়েবসাইটটিতে আমরা ক্লিক করে দেব এবং যেহেতু আমরা গিটহাব থেকে প্রথমে আমরা এটিকে হোস্ট করতেছি, ডিপ্লয় করতেছি, তো আমরা এখানে সাইন আপে ক্লিক করে দেব। আপনি যদি অ্যাকাউন্ট থাকে পূর্বে তাহলে লগ ইনে ক্লিক করবেন। তো আমরা যেহেতু গিটহাব থেকে ডিপ্লয় করব সেহেতু আমরা এখানে গিটহাবের মাধ্যমে সাইন আপ করব। তো আমি গিটহাব সিলেক্ট করে দিচ্ছি এবং অথরাইজ নেটলিফাই এটিতে ক্লিক করে দেব। তো এটি হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফার্স্ট নেমটি দিয়ে দিতে হবে। আপনি আপনার ফার্স্ট নেমটি দিয়ে দিবেন এবং লাস্ট নেমটি দিয়ে দিবেন। যে ইনফরমেশনগুলো চাইবে আপনি এখান থেকে দিয়ে দিবেন। এখানে জাস্ট আমি পার্সোনালে সিলেক্ট করে দিচ্ছি এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন
হোয়াট কাইন্ড অফ প্রজেক্ট ডু ইউ ওয়ান্ট টু বিল্ড ফার্স্ট। তো আমি পার্সোনাল প্রজেক্ট এটিকে সিলেক্ট করে দেব এবং নিচের দিকে এখানে হোয়াট বেস্ট ডিসক্রাইব ইউর রোল, জুনিয়র ডেভেলপার দিয়ে দিতে পারেন অথবা সিনিয়র ডেভেলপার দিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে প্রথমটিকে সিলেক্ট করে দেব। এখানে আপনি যে কোনো ডেভেলপার আপনি যে কাজ করেন সেটিকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখান থেকে প্রথমটিকে সিলেক্ট করে দিচ্ছি। এরপর নিচের দিকে চলে আসবো এবং আপনি আপনার টিমের নাম এখানে দিয়ে দিতে পারেন টেলুইন সিএসএস প্রজেক্ট। তো জাস্ট এখানে কন্টিনিউ টু ডিপ্লয় এটিতে ক্লিক করে দিলেই আমাদের যে অপশনটি আছে, এখানে আমরা যেহেতু গিটহাবের মাধ্যমে করতেছি আমরা এখানে গিটহাব সিলেক্ট করে দেব। এবার নিচের দিকে স্ক্রল করব, অথরাইজে ক্লিক করে দিতে হবে। তো আমি ক্লিক করে দিচ্ছি। অথরাইজড হওয়ার পর নিচের দিকে আমরা স্ক্রল ডাউন করব। এখানে দেখতে পাচ্ছেন অল রিপোজিটরি, আমাদের গিটহাবে যতগুলো রিপোজিটরি আছে এই অলে সিলেক্ট করলে সবগুলো রিপোজিটরি ডিপ্লয় হবে। আর যদি আমরা স্পেসিফিক কোনো ওয়েবসাইটকে ডিপ্লয় করতে চাই তাহলে আমরা এখানে জাস্ট অনলি সিলেক্ট রিপোজিটরি এটিতে আমরা সিলেক্ট করে দেব। তো আমি যেহেতু যে প্রজেক্টটি এইমাত্র আমরা পুশ করলাম গিটহাবে সেই প্রজেক্টটি আমরা ডিপ্লয় করতে চাচ্ছি, তো সেজন্য আমি এখানে অনলি সিলেক্ট রিপোজিটরি এটিতে আমি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট রিপোজিটরি। এখান থেকে আমাদের যেই প্রজেক্টটি আমরা ডিপ্লয় করতে চাচ্ছি সেটিকে আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। তো আমি আমার প্রজেক্টটিকে খুঁজে নিচ্ছি। নিচের দিকে দেখতে পাচ্ছেন টেলুইন সিএসএস টিকার এআই প্রজেক্ট, এটিকে আমি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর নিচে জাস্ট ইনস্টলে ক্লিক করে দেব। এবার আমাদের গিটহাবের যে পাসওয়ার্ডটি আছে সেটি আমরা এখানে দিয়ে দেব কনফার্মেশনের জন্য। দেখতে পাচ্ছেন এখানে আমাদের গিটহাবের ইউজার নেম দেখাচ্ছে। তো আমরা জাস্ট এখানে কনফার্মে ক্লিক করে দেব। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্টটি কিন্তু এখানে চলে এসেছে ডিপ্লয়ের জন্য। তো আমরা জাস্ট পাবলিকের রাইট সাইডে রাইট অ্যারো বাটন দেখতে পাচ্ছেন, এটিতে ক্লিক করলেই আমাদের ডিপ্লয়ের যে অপশন সেই অপশনে আমরা চলে যাব। তো আমি ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ডিপ্লয় টেলুইন সিএসএস টিকার এআই প্রজেক্ট টু নেটলিফাই, এখানে আমরা ক্লিক করলেই কিন্তু আমাদের প্রজেক্টটি ডিপ্লয় হয়ে যাবে এই নেটলিফাই। তো আমি ক্লিক করে দিচ্ছি। জাস্ট আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করলেই আমাদের এখানে লাইভ ওয়েবসাইটটি কিন্তু চলে আসবে। এখানে আমাদের ওয়েবসাইটটি ওপেন করার অপশন চলে আসবে। দেখুন চলে এসেছে ওপেন প্রোডাক্ট ডিপ্লয়। এখানে আমি ক্লিক করলেও আমাদের ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। আবার এখানে দেখতে পাচ্ছেন রাইট সাইডে প্রিভিউস নামে একটি অপশন বাটন দেখতে পাচ্ছেন, এই প্রিভিউ ক্লিক করলেও কিন্তু আমাদের ওয়েবসাইটটি আমরা দেখতে পাবো। এখানে ক্লিক করলেও আমরা দেখতে পাবো, অথবা নিচের দিকে প্রিভিউ নামে যে বাটনটি দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করলেও আমরা আমাদের ওয়েবসাইটটিকে দেখতে পাবো। তো আমি রাইট ক্লিক করে ওপেন করে নিচ্ছি নিউ ট্যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কমপ্লিট প্রজেক্টটি কিন্তু ডিপ্লয় হয়ে গেছে। এবার যদি আমরা একটু আমাদের ওয়েবসাইটটিকে এখানে ক্লিক করি, দেখুন এটি পাবলিশ হয়ে গেছে। তো আমরা যদি ওপেন প্রোডাক্ট ডিপ্লয়, ওপেন প্রোডাকশন ডিপ্লয় এটিতে ক্লিক করি তাহলে আমাদের ওয়েবসাইটটি আমরা দেখতে পাবো। তো কমপ্লিট কিন্তু আমাদের ওয়েবসাইটটি ফ্রিতে আমরা হোস্ট করতে পেরেছি নেটলিফাইয়ের মাধ্যমে ডিপ্লয় করে। তো এই ট্যাবটি আমি কেটে দিচ্ছি। এখানে আমরা একটু চেক করব আমাদের ডার্ক মোড হোয়াইট মোডটি কাজ করছে কিনা দেখি। দেখুন এখানে মানে আমাদের হোয়াইট মোডটি কাজ করতেছে এবং ডার্ক মোডটিও কাজ করতেছে। তো এবার যদি আমরা আবার ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ডার্ক মোডটি কাজ করতেছে। তো এভাবে চাইলে আপনি আপনার একটি টেলুইন সিএসএস প্রজেক্টকে অথবা অ্যাপকে আপনি কমপ্লিট গিটহাব থেকে নেটলিফাইয়ের মাধ্যমে ডিপ্লয় করে ফ্রিতে হোস্ট করে নিতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দিবেন যাতে করে এরকম নতুন নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে চলে যায়। টিল দেন, বাই বাই।